ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা অকুল্লু মুহতাসাতু বিদআ অকুল্লু বিদআতুন দালালা অকুল্লু দালালাতুম মিন্নার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের আগ পর্যন্ত ছিলাম। সামান্য একটু আলোচনা করার পর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং আমরা সূরা আল ইমরান 103 নম্বর আয়াত থেকে শুরু করব। আল্লাহর রশিকে দৃঢ় করে রাখো এবং পরস্পরে বিভেদ সৃষ্টি করো না। আর আল্লাহ যে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন তা স্মরণ করো। এটা সময় ছিল যখন তোমরা অনেক পরস্পরের শত্রু ছিলে। আল্লাহ তোমাদের দিলকে পরিষ্কার করে দেয় এবং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। আসলে এমন একটা সময় ছিল যে মানুষ একে অপরের শত্রু ছিল, এখনও কিন্তু আছে। যদি কারোর ভিতরে হিদায়াত আসে তখন কিন্তু আর শত্রুতা থাকে না, তখন এক আল্লাহর দিকে তারা অভিমুখে চলতে থাকে এবং আল্লাহর অভিমুখে তারা কাজ করতে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকে, আল্লাহর জান্নাতের জন্য কাজ করতে থাকে। জানে যে আমাদেরকে দুনিয়ায় সামান্য কিছু যেন আমাদেরকে ডিস্টার্ব না করে, আমাদের যেন ইবাদতের পথে, আমাদের যেন সফলতার পথে যেন আমাদেরকে বাধা সৃষ্টি না করে। এই বিষয়গুলি কিন্তু আমরা লক্ষ্য করতে চাই। তোমরা আগুনের পাশে দাঁড়িয়েছিলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে মুক্ত করে দিলেন এবং আমরা কিন্তু জাহান্নামের পথে অর্থাৎ হেদায়েতের পথে ছিলাম না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। আমরা কিন্তু আগুনের সামনে দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলাম। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন এবং আমরা কিন্তু অবশ্যই আল্লাহ পাকের শুকর আদায় করবে এবং আল্লাহ পাকের এই রাস্তায় থাকার জন্য চেষ্টা করবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের যে কথাবার্তা এবং তার যে কার্যকলাপ, তার যে নিয়ম কানুন, সেটা আমরা অবশ্যই, এবং আল্লাহ পাকের যে আল্লাহ তাআলার যে নিদর্শনসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন যাতে তোমরা সঠিক পথে চলে আসো। আল্লাহ পাক কিন্তু আমাদের জন্য এই যে তার নিদর্শন, তার যে আয়াতগুলি এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে না বোঝার কেউ নেই। যদি আমার পথে চলো, আমার রাস্তায় চলো, আমার রসুলের অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসবো এবং আমি তোমাকে উত্তম বিনিময় দান করব, যেটাকে বলা হয় জান্নাতুল ফেরদৌস, এবং শান্তিময় জায়গা যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। আর যদি তুমি আমার হুকুম আহকাম মেনে না চলো তাহলে তোমাকে লজ্জাকর অপমানজনক শাস্তিতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যার ইন্ধন হবে ইনসান এবং পাথর। এবং আমরা কিন্তু প্রথমে যে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো সেটা হলো কিন্তু যে আমরা অবশ্যই আল্লাহর কিতাব, তারপর হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আর গাদিরে খুনের যে হাদিসটা, সেখানে কিন্তু হজরতুল বিদায় যে হাদিসটা, সেটা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুটো ভারী চিজ রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার পরিবার পরিজনের সাথে সৎ ব্যবহার। এখানে কিন্তু গাদির খুনের যে 4টে হাদিস আছে, এটি কিন্তু 17 জিলহজ্জা মক্কা থেকে ফেরার পথে, মক্কা এবং মদিনার মাঝখানে যে খুম নামক জায়গায়, সেখানে কিন্তু তিনি মেম্বার বানান এবং উটের মেম্বারের উপরে উঠে তিনি বক্তৃতা দেন যে এই ইনসান, আমিও একজন মানুষ, হতে পারে আল্লাহর কাছে মওতের ফেরেশতা আমার কাছে এসে যায়, আমি তার দাওয়াত কবুল করি, কারণ মানুষ তো চিরদিন দুনিয়াতে থাকে না, আমিও থাকবো না। তো আমার পরে আমি তোমাদের জন্য দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, সেটাকে শক্ত করে ধরো, তোমরা কখনো ভ্রষ্ট হবে না।
পথভ্রষ্ট হবে না। তার ভিতর প্রথমটা যেটা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু বলেন আল্লাহর কিতাব, এবং আমরা জানি 9 তারিখের যে ভাষণটা ইয়ামাল আরাফাতে সেখানেও কিন্তু আল্লাহ পাকের কিতাব, এবং 10 তারিখে যেটা মিনার যে ভাষণ সেটাও কিন্তু আল্লাহর কিতাব। সুতরাং আল্লাহর কিতাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আল্লাহর কিতাব যেখানে হেদায়েত আছে, যেখানে নূর আছে, তোমরা এটাকে শক্ত করে ধরো, তোমরা এটার অনুসরণ করো, কখনো বিফল হবে না, কখনো ভ্রষ্ট হবে না। আর দ্বিতীয়টা হলো আমার পরিবার পরিজনের প্রতি সৎ ব্যবহার। আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহর ভয় দেখাচ্ছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বলে দেওয়া হয়েছিল যে আপনার পরে আপনার উম্মতের সাথে, আপনার পরিবার পরিজনের সাথে তারা কি ব্যবহারটা করবে। গাদির হুমেন এই হাদিসটাই আর কি, কয়েকটা হাদিস আর কি, যেমন 6225 থেকে 6228 পর্যন্ত। তো সুতরাং আমাদেরকে অবশ্যই কিন্তু, আর উম্মত কি করেছে, তার উল্টা করেছে, কিতাবকে আঁকড়ে ধরে রাখেনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনকে ছেড়ে দেয়নি। এই যে উম্মতের যে দুর্ভোগ, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু উম্মত এক ইমামের উপরে তারা মুত্তাফাক হতে পারেনি। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো বনু সায়েদা বনু সাকিবা, যার জন্য বিশাল দুটো বিভক্ত হয়েছে শিয়া সুন্নি, যা এখন পর্যন্ত তারা মুত্তাফাকে আসতে পারেনি। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আর কি উল্লেখ আছে। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা মিল্লাতে আবুকুম ইব্রাহিম, তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন এবং তোমাদের নাম রেখেছেন মুসলিম। আসলে অন্যান্য জায়গায় কিন্তু মুসলিম শব্দটা বিভিন্নভাবে ছড়ানো ছিটানোভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু সূরা হজের ৭৮ নম্বর আয়াতে কিন্তু তোমাদের নাম রাখা হয়েছে মুসলিম। কারণ এর আগেও তোমাদের নাম মুসলিম রাখা হয়েছিল, এই কিতাবেও তোমাদের নাম মুসলিম রাখা হয়েছে। তিনি তোমাদেরকে সম্মানিত করেছেন কোরআনের, অর্থাৎ কোরআনে আগের যে কিতাবগুলি ছিল সেখানেও কিন্তু আমাদের নাম মুসলিম রাখা হয়েছে, এবং এই কিতাবেও কিন্তু আমাদের নাম মুসলিমই রাখা হয়েছে। আমরা যেটা বিভিন্ন মাযহাবের নাম বলি, তরিকার নাম বলি, সেগুলি কিন্তু আমাদেরকে রাখা হয়নি, আমাদের নাম কিন্তু মুসলিম রাখা হয়। এবং একটা যদি হয় তাহলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়, কারণ নেতৃত্ব নিয়ে সমস্যা হয়, সফলতা নিয়ে কারণ কেউ চিন্তিত না, সবাই কিন্তু নেতৃত্ব নিয়ে চিন্তিত। সুতরাং যখন বিভক্তি হয়ে যায় তখন ছোট ছোট দলে অনেক ভালো ভালো বড় বড় নেতা হয়ে যায়, এবং তারাই কিন্তু এই লাভ উঠায় এখান থেকে, এবং তাদের যে চেলাপেলা আছে তারাও লাভ উঠায়। সুতরাং বিভক্তি যদি না হয় তাহলে কিন্তু নিজেদের সফলতা হয়, কিন্তু সেটা পরে আখেরাতে, কিন্তু দুনিয়াতে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্যই তারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়। অথচ আল্লাহ পাক বলছেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, আখেরাত উত্তম এবং চিরস্থায়ী। কারণ দুনিয়ার জীবনে প্রাধান্য দেয় সামান্য সুযোগ সুবিধার জন্য, যেমন সামান্য অর্থনৈতিক সচ্ছলতার জন্য তারা জীবনের পাওয়ার জন্য তারা এগুলি করে থাকে। এবং আরও বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিজেদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দিনকে শক্তভাবে আঁকড়ে ধরো, তিনি পূর্বেও তোমাদের নাম রেখেছিলেন মুসলিম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা কিন্তু মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এবং আল্লাহ পাক কিন্তু আরও বলেছেন যে তিনি দিনের মধ্যে কোনো সংকীর্ণতা করেন নাই, কারণ দিন কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ একটা দিন, সেখানে কিন্তু কোনো জটিলতা নাই, কোনো বক্রতা নাই। অথচ আমরা এই বিভক্তি সৃষ্টি করে, আর বিভক্তি যখনই সৃষ্টি হয়েছে অবশ্যই তার ডিফেন্স করা হয়, এবং ডিফেন্স করতে গিয়ে অনেক কিছু আমাদেরকে করতে হয় যেগুলি আমাদের কাম্য নয়। সুতরাং আমরা যদি সঠিক পথে থাকতাম তাহলে কিন্তু আমাদের ভিতরটাও পরিষ্কার থাকতো, আমাদের সফলতা থাকতো, একটা টার্গেটের দিকে আমরা অগ্রসর হতে পারতাম, কিন্তু আমাদের সেটা সম্ভব হয়নি, কারণ আমরা যে ফেরকায় থাকি সেই ফেরকার অনেক ভুল ত্রুটি আছে। সেই ফেরকা আসলে এগুলি আমরা মানহাজের নামে, মানসাকের নামে, অথবা যেটাই বলি না কেন আমরা
সালাফ সালাফদের নামে, আমরা ইমামদের নামে বিভিন্নভাবে আমরা এই মত পার্থক্য সৃষ্টি করে আমরা একটা ফেরকাকে বিলং করি এবং আমরা কখনো ইসলামের দিকে অগ্রসর হতে পারি না। আমরা যখনই কোরআন পড়ি তখন দেখি এই কথাটা, এই আয়াতটা তো কোরআনের বিরুদ্ধে, তাদের ফেরকার বিরুদ্ধে চলে যায়। সুতরাং আমরা ওই ফেরকারটা যখন মেনে নিই তখন আমাদেরকে অটোমেটিক্যালি কোরআনের বিরুদ্ধেই আমাদেরকে অবস্থান নিতে হয়। কারণ ফেরকা ঠিক রাখতে হলে কোরআন হাদিস এটা সম্পূর্ণভাবে পালন করা সম্ভব নয়। আর যদি কোরআন হাদিস সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করি তাহলে ফেরকা আর থাকে না, ফেরকার কাছে আর যাওয়ার কোনো সুযোগ থাকে না। সুতরাং আমরা দুনিয়ার সামান্য সুযোগ সুবিধার জন্য আমরা আখেরাত বিক্রি করে দুনিয়ার আবাদ করে থাকি। অথচ দুনিয়াটা কিন্তু মাদ্রাতুল আখেরা, সে নেক আমল করুক আর বদ আমল করুক, এটা কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত। এবং আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তিনি তোমাদের অভিভাবক। দেখো তিনি কতই না উত্তম অভিভাবক আর কত উত্তম সাহায্যকারী। অবশ্যই আল্লাহ পাকের যে কথাগুলি, আল্লাহ পাকের যে সুন্নত, তা কখনো পরিবর্তন হয় না এবং আল্লাহ পাক অবশ্যই এই সুন্নতের বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না, কারণ আল্লাহ পাকের কিছু। আর আমরা যতই গুনাহ করি না কেন, যদি আল্লাহ পাকের হুকুম আজ্ঞা মেনে চলি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা মাফ করে দেবেন। এবং শুধুমাত্র শিরিক ব্যতীত কিন্তু দুনিয়াতে কিন্তু শিরিকও কিন্তু আল্লাহ মাফ করে দেয়। এবং সূরা ফুরকানে আছে যে আল্লাহ পাক যদি কেউ তওবাতুন নসুহা, সে যদি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ পাক তার গুনাহ ও নেকিতে পরিবর্তন করে দেন। এটি কিন্তু দুনিয়াতে। আখেরাতে কিন্তু এর কোনো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যে তিনটা জিনিস দেওয়া হয়েছিল, সূরা বাকারার শেষের দুটো আয়াত এবং আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত দুটো আয়াত, এবং 5 ওয়াক্ত নামাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা করা হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করেছিলেন যে আপনার উম্মত যদি শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ নিয়ে আসে, আমি যাকে ইচ্ছা ক্ষমা করব। কিন্তু শিরিক কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবেন না, দুনিয়াতে করবেন কিন্তু আখিরাতে করবেন না। এবং শিরিক ব্যতীত যদি অন্য কোনো নিয়ে আসে, আমি তাকে মাগফিরাতের সাথে তার সাথে আমি সাক্ষাৎ করবো। আল্লাহ পাকের ওয়াদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওয়াদা করেছিলেন। এবং এখানে শর্তটা এইটাই যে শিরিক করা যাবে না। এবং রাবেয়া, যে ঘটনাটা আমরা জানি, রাবেয়া সালতাতু, রাবেয়া চাও তোমাকে দেয়া হবে। রাবেয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার প্রতিবেশী হিসাবে চাই। বলছে যাও, তোমাকে দিয়ে দেওয়া হলো, কিন্তু তুমি অবশ্যই কসরতের সাথে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহকে সিজদা করবে এবং আন্তরিকতার সাথে, যেন আমি তোমার জন্য সাহায্য করতে পারি এবং আমি তোমার সাহায্য করতে পারি। এই বিষয়টা কিন্তু অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার জন্য শাফায়াত করবেন, তাহলে আমার কিন্তু সে লক্ষণটা থাকতে হবে এবং ইবাদতের মধ্যে আল্লাহ পাকের ঝলক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমাকে ইবাদত করতে হবে। আমি ইচ্ছা মতো তরিকা করলাম, আমি তরিকা অনুসরণ করলাম গাউসে পাকের, আর সাহায্য চাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি ইবাদত করলাম হলো আব্দুল কাদের জিলানীর, আর চাইলাম আব্দুল কাদের জিলানীর কাছে, আর কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে দিয়ে দিবেন, আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আব্দুল কাদের জিলানী অথবা আলী রাদিয়াল্লাহু আনহু দিয়ে দিবেন। এটা কিন্তু ভিন্ন বিষয়। যারা এগুলি করে তারা অবশ্যই শিরিক করে। আর শিরিক এর আমল হলো লাইন আশরাকতা লাফাতানা আমল। যদি কেউ শিরিক করে তার আমল জিরো হয়ে যায়, যতই বড় বড় আমল করে নেয়। সূরা আনামের 161, 162, 163 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে বলে দাও হে নবী, তুমি বলে দাও যে আমার রব আমাকে একটি সরল পথে পরিচালিত করেছেন এবং এটা সুপ্রতিষ্ঠিত দিন, ফিমাম মিল্লাতে ইব্রাহিম হানিফাও অমাকানা মিনাল মুশরিকিন। আমি যে পথের উপরে চলছি সেটা হলে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এবং তিনি কিন্তু মিল্লাতে হানিফাও মানে একত্র সতে। এইখানে কিন্তু
আমরা জানি আবু হানিফা, এইখানে কিন্তু আবু হানিফা শর্ত অর্থ অনেকেই কটাক্ষ করে বলে মহিলা পার্টি, মহিলার এটা একটা মাযহাব। আসলে কিন্তু হানিফা শব্দটা হলো সব কিছু ত্যাগ করে এক ছত্র, যে তাদেরকে বলা হয় হানিফা। আর আবি হানিফা মানে হলো যে এটা হলো মানে তার উপরে, অর্থাৎ এটা হলো তার অনুসারী, মানে একছত্রভাবে আল্লাহর ওপরে। এটা কিন্তু কোরআনের কিন্তু একটা আয়াতই কিন্তু এটা, ফি মান মিল্লাতে আবিকুম ইব্রাহিমা হানিফা, এটা অমাকানা মিনাল মুশরিকিন, সে অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, এবং মিল্লাতে ইব্রাহিম, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটা কিন্তু একছত্র হয়ে, হানিফা শব্দের অর্থ হলো যে শিরিক মুক্ত তিনি ছিলেন না। 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বলেন যে তুমি বলে দাও, সূরা আনামের 62 নম্বর আয়াতে বলছেন যে তুমি, হ্যাঁ নবী, তুমি বলে দাও যে নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, তিনি জগৎসমূহের প্রতিপালক। তার কারণ যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য নিজেকে ন্যস্ত করে দেয়, সে অবশ্যই আল্লাহই তার প্রতিপালক। এবং আমরা জানি যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে শিরিক করে, যে নামাজ ছেড়ে দেয়, সে মুমিন থাকে না। যখন সে নামাজ ছেড়ে দেয় তখন মুমিন থাকে না, যখন সে চুরি করে তখন সে মুমিন থাকে না, যখন সে জিনা করে তখন সে আর মুমিন থাকে না, তারপর তওবা করে যখন ফিরে আসে আবার সে মুমিন হয়ে যায়। সুতরাং এই বিষয়গুলি কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত, যে আমরা যদি নামাজ ছেড়ে দেই এবং ফরজ ফারায়েজ যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের আর ঈমান থাকে না। যখন আমরা পরে ওইটা আবার গ্রহণ করব, তখন কিন্তু অবশ্যই আমাদের ঈমান আবার ফিরে আসে এবং আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। এবং 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমাকে হুকুম দেওয়া হয়েছে যে তার কোনো শরিক নেই, এবং তিনি আমি মুসলমানদের মধ্যে প্রথম। এবং এইখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়াকে এই কথাই বলা হয়েছে, যে তাদেরকে হুকুম দেওয়া হয়েছে যে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত এবং আপনি শিরিক করেন নাই, এবং শিরিক হইতে আল্লাহ পাকের কাছে এটা কিন্তু খুবই, শিরিক কিন্তু খুবই সেন্সিটিভ ইস্যু বাই দ্য সাইড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে যদি কেউ শিরিক করে আল্লাহ পাক অন্যান্য গুনাহ, যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক ব্যতীত মাদুনা বি জালিকা মাইশা, তাকে যে কোনো গুনাহ, এর ভিতরে যে কোনো বলতে যেটা যাকে ইচ্ছে সেটা, এখানে একটা কাতেলের একটা ব্যাপার আছে, এই ব্যাপারটাই আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর রসুল আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, ত্যাগ, পরিশ্রম, আমার জীবন, আমার মরণ সব কিছুই আল্লাহর জন্য, এবং আল্লাহর সাথে আমি কারো কোনো শরিক করি না, এবং আমি মুসলমান দের অন্তর্ভুক্ত, এবং এটা আর কি। সুতরাং আল্লাহর একছত্র ইবাদত এবং শিরিক কিন্তু আল্লাহ পাকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সূরা আল আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে যে আর নিশ্চয়ই এটা আমার সরল সঠিক পথ, সুতরাং এর অনুসরণ করো। আন্না ওয়াহাজা সিরাতাল মুস্তাকিম, ফাত্তা বিউ, এর অনুসরণ করো, ইত্তেফাক করো, ফাত্তা বিউ, অন্য কোনো পথ অনুসরণ করো না। আর ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফারাক্কা বিকুম আন সাবিলিহি,
যদি তা তারা করো তবে আল্লাহর সব থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং সব বিষয় আল্লাহ তোমাদেরকে গুরুত্বর সাথে আদেশ দিয়েছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাকের কিন্তু সহজ হাদা সিরাত আল মুস্তাকিম সহজ পথ, এবং এইখানে চলতে কিন্তু এইখানে দুনিয়ার যে বিষয়গুলি সেইগুলি থেকে কিন্তু সাইড করে নিতে হবে। এবং দুনিয়ার যে ফেরকাগুলি, বিশেষ করে আমরা বিভিন্ন শিয়া সুন্নি, হানাফি, সালাফি, তারপর তরিকা, চিশতি, কাদরি, নকশবন্দি, মুজাদ্দিদি, আরও অনেক অনেক রকমের পথ আছে যেগুলি হায়াতি, মামাতি, তারপর জাবরিয়া, কাদরিয়া, বিভিন্ন রকমের যে আকিদাগুলি আছে, এখানে কিন্তু ভালো আছে, মন্দ আছে। আমরা কিন্তু মুসলিম, এবং এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। মুসনাদে আহমেদের একটা হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিতে একটি রেখা টানেন এবং তার এদিক ওদিক আঙ্গুল দিয়ে যে বাঁকা রেখাগুলি টানেন, আন্না হাজা সেরাতাল মতে, এবং সোজা রেখাটার দিকে আঙ্গুল দিয়ে বলেন যে এইটাই হলো আমার পথ এবং সোজা পথ, এর অনুসরণ করো, এদিক ওদিক তোমরা রাস্তা থেকে দূরে থাকবে। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন এই পথেই চলার জন্য। এবং আমরা জানি সালাফিরা সাধারণত বলে থাকে যে এই সোজা পথ হলো আমাদের পথ, আর ডাইনে বামে হলো চার মাযহাব, এদিকে দুটা ওইদিকে দুটা, শিয়ারা বাদ পড়ে যায়। সুতরাং এটা কিন্তু না, আসলে সিরাতুল মুস্তাকিম হলো কোরআন এবং সুন্নাতের উপরে। যারা এগুলি বলে যে আমরাই সঠিকের উপরে আছি, সেটাও কিন্তু বিষয় নয়। বিষয় হলো আল্লাহ ভালো জানে কে সঠিকের উপরে আছে, কে সঠিকের উপরে নাই, কিন্তু আমাদের আমল যেন সঠিকের উপরেই থাকে। সূরা জুমরের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ নিশ্চয়ই আপনার উপর আপনার ত্যাগের সমস্ত আম্বিয়াত, আপনার আগের সমস্ত আম্বিয়াদের উপরে ওহী করেছিলেন যে লাইন আশরাকতা লাহবাতান আমালুকান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার সমস্ত আমল নষ্ট করে দিবেন যদি তুমি শিরিক করো, অর্থাৎ তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই তোমার এবং তোমার পূর্বে সমস্ত নবীদেরকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে লাইন আশরাকতা লাহবাতান আমালুকাও ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আম্বিয়া আলাইহিস সালামদেরকে কিন্তু বলা হয়েছিল যে তোমরা যদি কেহ, আম্বিয়া আলাইহিস সালাম কিন্তু ছোটোখাটো বিষয় না, আল্লাহ পাকের কিন্তু বিশেষ প্রতিনিধি, এবং সমস্ত আম্বিয়াকে একই কথা বলা হয়েছিল তোমরাও যদি শিরিক করো। আম্বিয়াদের উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন যে তোমরাও যদি শিরিক করো তাহলে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং শিরক কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না, সেটা কিন্তু, এবং আমরা জানি যে সূরা লুকমানে ইন্না শিরকা জুলমুন আজিম, যতগুলো জুলুম আছে শিরক তার উপরে সবচেয়ে বড় জুলুম কিন্তু শিরক। এবং সূরা নিসার 116 নম্বর আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু উশরাকা বিহি, আল্লাহ পাক কিন্তু শিরিক লা ইয়াগফিরু উশরাকা বিহি, আল্লাহ পাক কিন্তু এই শিরিক মাফ করবেন না। নিঃসন্দেহে আল্লাহ শিরিক নামক যে গুনাহ কখনো মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মাদুনা যালিকা লিমান ইয়াশা, তিনি ওয়া ইয়াগফিরু মাদুনা জালিকা লিমান ইয়াশা, তা এই শিরিক ব্যতীত মাদুনা যে কোনো মাফ করে দিবেন। ওয়া ইয়াগফিরু মাফ করে দিবেন মাদুনা যে কোনো গুনাহ জালিকা লিমান ইয়াশা, যাকে জালিকা লিমান ইয়াশা, যে কোনো গুনাহ যাকে ইচ্ছে
আরও তিনি গুনাহ আর যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা, এখানে কিন্তু দুটো ব্যাপার উল্লেখ আছে, সেটা হলো যে কোনো গুনাহ এবং যাকে ইচ্ছে তিনি মাফ করে দিবেন শিরিক ব্যতীত। এবং শিরিক করেছেন, গোমরাহিতে দূরে গিয়ে নিক্ষিপ্ত হয়েছে, যাকে ইচ্ছা মাফ করেছেন। এবং এই যে তিনি দূরে গিয়ে নিক্ষিপ্ত হয়েছেন, এটি কিন্তু তিনি যাকে ইচ্ছে মাফ করে দেবেন এবং তাদেরকে দূরে গিয়ে, এবং মৃত্যুর সময় যে বদ রুহু তাদেরকেও কিন্তু উপর থেকে নিক্ষেপ করা হবে, আর যারা নেক রুহু তাদের কিন্তু এক অবস্থানে নিয়ে যাওয়া হবে। সূরা নিসার 116 নম্বর আয়াতে এটি কিন্তু বলা হয়েছে যে ইন্নাল্লাহা, সূরা নিসা 116 নম্বর আয়াত আমরা এর আগে। সূরা ফুরকানে আখেরি রুকুতে যেটা বলা হয়েছে, আল্লাহ তাআলা গুনাহ নেকিতে পরিবর্তন করবেন যদি শিরিক করে দুনিয়াতে। আমরা সূরা ফুরকানের শেষের দিকে, রুকুর শেষের দিকে কিন্তু বলা হয়েছে যে আল্লাহ পাক যদি কাছে তওবা করা যায় তাহলে আল্লাহ পাক তার এই শিরিক মাফ করে দিবেন এবং সেই গুনাহগুলি নেকিতে পরিবর্তন করে দিবেন। এটি কিন্তু বিশেষ ধরনের আল্লাহ পাকের পক্ষ থেকে একটা, আল্লাহ শিরিক মাফ করে দেবেন। এবং নামাজ, রোজা, হজ, যাকাত যদি কেহ নেক আমল দেখানোর জন্য করে সেটা শিরিক করে। অর্থাৎ যদি কেউ নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য পড়ে সে শিরিক করে, যে রোজা রাখে লোক দেখানোর জন্য করে সে শিরিক করে, যে হজ করে লোক দেখানোর জন্য করে সে শিরিক করে। তাহলে এটা কিন্তু সে কিন্তু আমলের দৃষ্টিতে এটা করতে থাকে, কিন্তু সে এটা শিরিকের অন্তর্ভুক্ত করে ফেলে। মুত্তাফাক হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আমি শাফায়াতের জন্য জাহান্নামের দিকে শেষবারের মতো যাব, তখন জাহান্নামের দারোগা মালিক আলাইহিস সালাম আমাকে বলবেন, এই আল্লাহর রাসূল, জাহান্নামে শুধু তারাই আছে যাদেরকে কোরআন আটকে দিয়েছে। কারণ জাহান্নামের শেষের দিকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হবে এবং জাহান্নামীদের বের করতে থাকবেন, তখন কোরআন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আগেই সাক্ষী দিয়েছেন যে এ আল্লাহ, এই আমার উম্মত কোরআনকে ত্যায্য করেছে। আমরা কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটে সেটা কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসায় কিন্তু কোরআনে কোনো বালাই নেই এবং কোরআন পড়া, কারণ ওই তাদের যে সিলেবাসের বই পুস্তকগুলো, তাসাউফের বই এবং বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বই পুস্তকগুলি এবং তাদের হাতে বানানো কিছু বই, কোরআন হাদিসের কোনো নেই। আমরা যদি বুখারী মুসলিম যে সহিহাইন দুটো যে কিতাব, এই দুটো যদি আমরা ফলো না করি এবং আমরা যদি এই কুতুবে সিত্তা, যেমন বুখারী মুসলিমের পাশাপাশি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান নিসাই, এই কিতাবগুলি যদি আমরা অস্বীকার করি, এই কিতাবগুলি যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমরা কি অনুসরণ করব, কি কিতাব অনুসরণ করব? যেহেতু আমাদের ফেরকা ঠিক রাখতে হবে, সেই হেতু আমাদেরকে কিতাবের বাইরে যেতে হবে। আর গিয়েই আমাদের এই অবস্থা, যেহেতু আগের থেকে 200 বছর হলো প্রায় চলে আসছে এই বিষয়গুলি, সুতরাং আমাদের এইগুলিকে কন্টিনিউ করে যেতে হবে, নইলে আমাদের ফেরকা থাকবে না, আমাদের রুজি রুটি বন্ধ হয়ে যাবে। যারাই এই দিনের জন্য সামান্য কিছুর বিনিময়ে দুনিয়া, আখেরাতের বিনিময়ে আখেরাতকে বিক্রি করে দুনিয়াকে তারা গ্রহণ করেছে, অবশ্যই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং শেষবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলেছেন সেগুলি সূরা মায়দার 72 নম্বর আয়াতে, নিঃসন্দেহে যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নাম। এবং যারা বলে মরিয়ম পুত্র মসিহি আল্লাহ পুত্র, ওই আগের যে আয়াতটা আর কি, ওই রকমই আর কি আয়াত আর কি। এবং এখানে আমরা আবারও সেই কথাটাই বলতে চাচ্ছি যে এটা কিন্তু বিশাল রকম, প্রায় 250 কোটি মানুষ দুনিয়াতে কিন্তু এক আম্বিয়ার উপরে কিন্তু শিরিক করে আছে এবং এটা কিন্তু কঠিন একটা বিষয়। এবং মসিহ আলাইহিস সালাম কিন্তু বলছে, হে বনি ইসরাইল, অর্থাৎ হে ইয়াকুব সন্তান। বনি ইসরাইল কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের লকাব ছিল হলো ইসরাইল,
এবং বনি ইসরায়েল মানে ইয়াকুব আলাইসাল্লামের সন্তান। বনি ইসরায়েল ইয়াকুব আলাইসাল্লামের সন্তান, ইয়াকুব আলাইসাল্লামের কুনিয়া ছিল আর কি। আল্লাহর ইবাদত করে এবং তিনি তোমাদের রব এবং আমারও রব। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা জাহান্নাম এবং তার কোনো সাহায্যকারীও নেই। সুতরাং আল্লাহ পাক কিন্তু বনি ইসরায়েলের জন্য, ইয়াকুব আলাইসাল্লামের সন্তানদের জন্য এবং সবার জন্য মিল্লাতে আবিকুম ইব্রাহিম আলাইসাল্লামের, এর আগে আমরা যে আয়াতটা পড়লাম যে ইব্রাহিম আলাইসাল্লামকেও কিন্তু একই, এবং তিনি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সুতরাং যারা এই যে যারা মূর্তি পূজা করে এবং বিভিন্ন রকমের যারা অর্থ পূজা করে, যারা নারী পূজা করে, যারা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, অগ্নি পূজা, যেই পূজা করুক না কেন এগুলি অবশ্যই আল্লাহর সাথে শিরিক করে। এবং যারা ইস্তেআনাত যেমন আব্দুল কাদের জিলানী, যেমন অন্য যে খাজা মাইনুদ্দিন চিশতি, বিভিন্ন ধরনের আলী রাদিয়াল্লাহু আনহু নিকট থেকে যারা চায় মাদাদ চায়, তারা কিন্তু অবশ্যই শিরিক করে এবং শিরিক আল্লাহ পাক কখনো মাফ করবেন না। কারণ আব্দুল কাদের জিলানী এবং খাজা মাইনুদ্দিন চিশতি আর হোক শেখ আহমেদ সারন্দি মোজাদ্দেদি আল ফিসানি, যেই হোক না কেন, তারাও কিন্তু কিতাব এবং সুন্নাতের উপরে কিন্তু তারা দুনিয়া থেকে চলে গেছেন। এবং তারা যদি ইমান আকিদা ঠিক রেখে চলে যায় তাহলে আল্লাহ পাকের জান্নাতে আছে। আর যদি তারা সেগুলি না করে যায় অবশ্যই তাদের শাস্তি তারা গ্রহণ করছে, কারণ আল্লাহ পাকের সুন্নতের কোনো পরিবর্তন হয় নাই। আর আল্লাহ পাকের সাথে কারো কোনো আত্মীয়তা নেই। আল্লাহ পাকের সাথে পারিবারিক সম্পর্ক এবং আমরা যেটাকে বংশগত যে সম্পর্ক, সেটা তখনই সম্ভব যেটা আমলের মাধ্যমে যদি সে প্রমাণিত হয় এবং আমলের মাধ্যমে যদি ফিট হয়, অবশ্যই তার বংশ অনেক কাজ দেয়। কিন্তু যদি আমল ঠিক না থাকে তাহলে বংশ, কারণ নূহ আলাইহিস সালামের সন্তান হেদায়েত দিতে পারেন না এবং সন্তান বলে নূহ আলাইহিস সালাম দাবিও করতে পারেন না। লূত আলাইহিস সালামের স্ত্রী সন্তান একই অবস্থা। এবং অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামদের যে ঘটনাগুলি আমরা জানতে পারি, তাদের যে আযাব হয়েছে এবং তাদের সন্তানরা যে ঘটনা আমরা জানতে পারি, তাতেও কিন্তু আল্লাহ পাকের সুন্নতের কোনো, আল্লাহ পাকের কারোর সাথে কোনো আত্মীয়তা নেই। আল্লাহ পাকের সুন্নত, আল্লাহ পাকের হুকুম আহকাম যে পালন করবে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা আম্বিয়া আলাইহিস সালামের যে হুকুম, যেমন ঈসা আলাইহিস সালামের হাওয়ারি ছিল মাত্র 12 জন, এখন বর্তমানে 250 কোটি ঈসাই তারা কিন্তু শিরিকের উপরে আছে। হয়তো ভালোর উপরে যারাই থাক না কেন অবশ্যই তারা যদি শিরিক করে তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবশ্যই অস্বীকার করা মানে সমস্ত আম্বিয়া, তারা যদি এখন খ্রিস্টান থাকেও এবং যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাও অস্বীকার করে তাহলে তারা ঈসা আলাইহিস সালামকেও অস্বীকার করলো। এখন বর্তমান যে আমাদের যে প্রেক্ষাপট, সাহাবায়ে কেরাম কিন্তু উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের জন্য আমার শরীক কোনো শিরিক করা সন্দেহ করি না। তোমরা দুনিয়ার অর্থে, এটা কিন্তু দুনিয়ার অর্থ সম্পদে তোমাদেরকে পেয়ে বসবে এবং তোমরা দুনিয়ার অর্থ সম্পদের তোমাদের জন্য খুলে দেওয়া হবে এবং তোমরা এই অর্থ সম্পদের লোভে নিজেদের মধ্যে দলে উপদলে মতবিরোধ করবে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে এবং নিজেরা মারামারি হানাহানি করে ধ্বংস হয়ে যাবে, ঠিক আগের উম্মতগুলি যেভাবে ধ্বংস হয়েছিল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শিরিকের আশঙ্কার চেয়ে অর্থ সম্পদের ব্যাপারটা বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ হলো অর্থের জন্য কিন্তু মানুষ এটা, এবং আল্লাহ পাক কিন্তু বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে যে তোমাদের স্ত্রী সন্তান তোমাদের জন্য পরীক্ষা, ফেতনা আরবিতে পরীক্ষা হিসেবে ব্যবহার করা হয়, কারণ তাদের জন্যই কিন্তু মানুষ বিপথে যায়, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে। এবং ওনাদের পরে তাদের সাথে কিয়ামত পর্যন্ত সংগৃহীত যে দলটা থাকবে সেটাকে হল তায়েফে মনসুরা এবং আল নাজিয়া। কিয়ামত পর্যন্ত একটা দল, একটা গ্রুপ আর কি হকের উপরে থাকবে, তাদেরকে বলা হয় আল নাজিয়া, তায়েফা মনসুরা, আল জামা যেটাকে বলা হয় আর কি।
মুত্তাফাকুন হাদিস, আমার উম্মতের এক গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারাই হলো আল নাজের। তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আসলে কিন্তু এটা হলো সমস্ত দল মিলেই কিন্তু একটা দল, সমস্ত ফেরকার থেকে একজন করেই কিন্তু এই গ্রুপটা হবে এবং তারা হকের উপরে থাকবে। এবং তারা যখনই আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনে, আল্লাহর কথা শুনে, তখন তাদের দিলটা প্রকম্পিত হয়, এবং যখন আল্লাহ রসুলের কথা শুনে তখন তারাও কিন্তু একটা অবস্থানে চলে যায়। এবং মুসলিমের একটা হাদিস আর কি, জামে তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস আর কি, যে বনী ইসরায়েলের ছিল 72 ফেরকা, আমার উম্মতের হবে 73 ফেরকা, তার 72টাই হবে জাহান্নামী, একটা হলো জান্নাতি। এটা হলো তিরমিজির হাদিস। আর মুত্তাফাক হাদিস হলো যে আমার উম্মতের একটা গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, যাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরাই হলো সহিহ মুসলিমের আর একটা হাদিস, কিতাবুল জানায়েজ চ্যাপ্টারে আর কি, যে 40 জন শিরিক মুক্ত ব্যক্তি যদি কারোর জন্য সুপারিশ করে, কারোর জানাজার জন্য যদি শাফায়াত করে, আল্লাহ পাক তাকে কবুল করে নেবেন। এখন এটা খুঁজে বের করা অত কঠিন। আর কোরআন পাকে যে ফাউন্ডেশন, সেটা হলো ভিত্তি, দাওয়াতে তৌহিদ, এবং ইবাদত শুধু একমাত্র আল্লাহর জন্য, এবং দোয়া আল্লাহর নিকটে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। আর সুতরাং সুতরাং তার প্রয়োজনের জন্য দোয়া, কারণ কবরে অসহায় যদি সে নেককার হয়, তবে তার যদি তো এইখানে যে এইখানে কিন্তু জামে তিরমিজির যে হাদিসটা এরকম আর কি, যে তোমাকে আগে কোরআন সুন্নাহর উপরে চলতে হবে, তারপরে তোমাকে অবশ্যই সেই তারপরে আল্লাহ পাকের কাছে তাওয়াক্কুল করতে হবে। কিন্তু আমি এখানে উদাহরণটা এইভাবে যে উটটাকে আগে বাঁধো, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আগে ইবাদত করতে হবে এবং কোরআন সুন্নাহর উপরে আগে চলতে হবে, তারপর অন্য বিষয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ও আহসানুল জাযা। আমরা শেষ মুহূর্তে একটা কথা বলবো, সেটা হলো যে আল্লাহ এবং তার রাসূলই কিন্তু সর্বোত্তম পথ, আমাদের অবশ্যই সেই পথে অগ্রসর হতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ও আহসানুল জাযা।